ঠাকুরগাঁওয়ে বিএনপির সমাবেশের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী শফিকুল হক। শফিকুল হক, একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে ঠিক এই মুহূর্তের আয়োজন নিয়ে একটু আমাদেরকে জানাবেন। সেই সাথে জানতে পেরেছেন কিনা যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক কোন সময় বক্তব্য রাখতে পারেন? সদর উপজেলার মাটি ও মানুষের সর্বস্তরের প্রিয় নেতা কর্মী ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম এবং রক্তিম শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে এই কাউন্সিলে বক্তব্য দেওয়ার কিছু নেই, শুধু জানানো হয়েছে তিনি বিকেল 3:30 নাগাদ এই দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন এবং তার পরবর্তীতে তার যে প্রধান অতিথি এর আগে আপনাকে জানিয়ে রাখি এই মুহূর্তে সম্মেলনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন একটু আগে প্রতিবেদনে যেমন দেখছিলেন দুটি পর্বে ভাগ করা হয়েছে আজকের এই ঠাকুরগাঁও জেলা বিএনপির যে দ্বিবার্ষিক সম্মেলন সেই সম্মেলনটিকে, এবং প্রথম সম্মেলনের শেষ অধিবেশনে যেই কাউন্সিলর 808 জন কাউন্সিলর তাদের মূল্যবান ভোটটি তারা প্রদান করেছেন। বেলা 2টা পর্যন্ত তাদের ভোট দেওয়ার সময় ছিল এবং সেটি শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে এখন মূলত স্থানীয় যে নেতৃবৃন্দ যারা রয়েছে সেই নেতৃবৃন্দ তাদের বক্তব্য এখানে রাখছেন এবং এরই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি 3:30 নাগাদ এই দ্বিবার্ষিক সম্মেলনে যুক্ত হবেন এবং সেখানে তার প্রধান অতিথি বক্তব্য রাখবেন। এখানে তৃণমূল থেকে আসা যে 5 জেলার যে নেতাকর্মীরা রয়েছে অনেকের সাথে আমাদের কথা হয়েছে। তারা মূলত প্রধান যে আকর্ষণটি থাকে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার প্রধান অতিথির বক্তব্যে কি ধরনের বার্তা দেন আগামী নির্বাচনকে সামনে রেখে সেই বার্তা শোনার অপেক্ষায় নেতাকর্মীরা এখানে প্রহর করছেন এবং তারা যেটি প্রত্যাশা করছেন যে এই আজকের এই কাউন্সিলের মধ্যে দিয়ে ঠাকুরগাঁয়ে নতুন যে নেতৃত্ব হবে আসছে যে নির্বাচন সেই নির্বাচনে এই নেতাকর্মীরা সভাপতি করবে এবং বিএনপির যে চূড়ান্ত লক্ষ্য গণতন্ত্র রক্ষার কথা বারবার যেটি বলে আসছে দলের পক্ষ থেকে সেই লক্ষ্যে পৌঁছাতে সেটি সক্ষম হবে এমনটি নেতাকর্মীরা এখান থেকে প্রত্যাশা করছেন। তো আমরা রয়েছি এই সম্মেলনস্থলে, এখানে স্থানীয় নেতৃবৃন্দ এই মুহূর্তে বক্তব্য রাখছেন। হয়তো 3:30 নাগাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুক্ত হওয়ার পরবর্তীতে হয়তো এখানকার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা আরো দীর্ঘায়িত হবে এবং তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে বার্তা সেই বার্তা নেতাকর্মীদের কাছে পৌঁছে যাবে। তো ইশরাত, আমরা রয়েছি তারেক রহমান যুক্ত হওয়ার পরে হয়তো সরাসরি তার বক্তব্যের মাধ্যমে আরো বিস্তারিত জানাতে পারবো। শফিকুল হক, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী শফিকুল হক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ঠাকুরগাঁও থেকে।